দেখো রেডি সেডি হয়ে গেছি, এবার সমুদ্রের ধারে যাব। বিকেল হয়ে গেছে, বিকেলবেলা রেডি হয়ে গেছি। এখন ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দেখো দীঘায় এসে সমুদ্রের ধারে না গেলে কি ভালো লাগে বলো? কীরকম হাওয়া, দেখো এখানেই কীরকম হাওয়া দিচ্ছে, তাই সমুদ্রের ধারে তাহলে কি হচ্ছে। তো চলো কি করি দেখা যাবে। বেরিয়ে পড়লাম, দেখো সিঁড়ি থেকে নামছি। এবার এটা আমাদের অ্যাপার্টমেন্ট, এখানে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। আর এখানটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে এখানটায় নিচেটা আর কি সবাই এখান থেকেই যায় উপরে। আর এইটা আমাদের অ্যাপার্টমেন্ট, দেখো এই যে এটা দেখাচ্ছিলাম, এখানে আমরা রয়েছি এই উপরটা। তারপরে দেখো সমুদ্রের ধারে চলে এসেছি, এবার নিচের দিকে নামবো। যতক্ষণ না পায়ে একটু জল ঠেকাচ্ছি ততক্ষণ মানে মনেই হয় না যে সমুদ্রে এসেছি। জল না হাতে ঠেকালে, পায়ে ঠেকালে যেন মনটা ভালোই লাগে না। আর প্রচুর ভিড় হয়েছিল। এটা বিকেলবেলার দিক ছিল, প্রচুর ভিড় হয়েছিল। আমরা তো ওল্ড দীঘায় এসেছি, এটা ওল্ড দীঘা, নিউ দীঘায় যাইনি। নিউ দীঘায় আরও লোক আছে। তোমরা কারা কারা দীঘা আসতে পছন্দ করো, দীঘাকে ভালোবাসো, আমাকে কমেন্ট করে জানিও। আমি তো দীঘাকে প্রচুর ভালোবাসি আর দীঘা আসতেও খুব ভালোবাসি। দীঘা আমাদের জান। আমাদের যখনই মন খারাপ হয়, আমাদের যখনই ভালো লাগে না, তখনই আমরা দীঘা চলে আসি। আর দেখো পায়ে জল ঠুকিয়ে খুব ভালো লাগছিল। আর দীঘার সমুদ্রের এই হাওয়া যেন মনকে মাতাল করে দিচ্ছিল। বলবো এই ফিলিংটা কারোর সাথে শেয়ার করা যায়, এই ফিলিংটা যারা আসে তারাই বুঝতে পারে। তোমরা কে কে কতবার দীঘা এসেছো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো অনেকবার এসেছি। তারপরে সমুদ্রের পাড়ে বসে একটু কফি খেয়ে নিলাম, এইটার মজাই আলাদা। সমুদ্রের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করে তার সাথে গরম গরম কফি খাওয়ার মজাই আলাদা। গরম গরম কফি খাও আর সমুদ্রের দৃশ্য দেখো, এর মজাই আলাদা। তো স্পেশালি একটা কারণ আছে কালকে, ওই জন্যেই আসা সমুদ্রে। তো তোমরা কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ওই জন্যেই আসা। আমরা ওল্ড দীঘাটাই বেশি পছন্দ করি, আমরা নিউ দীঘাটা অতটা পছন্দ করি না। আমাদের ওল্ড দীঘাটাই ভালো লাগে। আমরা যখনই আসি ওল্ড দীঘাতেই আসি। দেখো ছেলেটাকে ছেড়ে দিয়েছি, ছেলেটা নিচে খেলা করছে, ওরও খুব ভালো লাগছে, তাই ওকে একটু ছেড়ে দিলাম। ওকেও তো একটু আজাদি দেওয়া উচিত, বলো না? কতক্ষণ ওকে কোলে রেখে দেবো? ওকে ছেড়ে দিলাম, ও একটু নিজের মতন খেলা করছে। দেখো খুব সুন্দর করে দিয়েছে দীঘা, একদম খুব সুন্দর করে দিয়েছে, আগের থেকে অনেক ভালো করে দিয়েছে দীঘা। সব সিস্টেম খুব সুন্দর করে দিয়েছে। আমরা তো বেশি এদিক ওদিক ঘুরিনি, যেহেতু আমরা অনেকবার এসেছি দীঘা আর অনেকবার আসি, আমাদের ঘুরে ঘুরে হয়ে গেছে, ওই জন্য বেশি দূর যাইনি, ঘুরিনি। এই সামনেটুকু এখানটা বসেছিলাম একটু, তাই এখানটা তোমাদের দেখালাম। তোমরা যারা যারা এসেছো তারা জানো, যারা আসুনি দীঘা সবাই এসেছে প্রায়, কেউ আসেনি তা নয়, সবাই প্রায়। তারপরে এই যে দোকানগুলোয় মাদুর, দোল্লা এইসব বিক্রি হচ্ছিল, এখান থেকে যাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম। বললাম সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, একটু এইসব দোকানপাটগুলো একটু শেয়ার করি, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তারপরে দেখো সমুদ্র মানেই মাছ ভাজা। আর তোমরা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো বলো? আমরা তো অনেক খেয়েছি, কিন্তু আজকে খাইনি। আজকে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। দেখো সব মাছ ভাজা, আহা সমুদ্রের ধারে গরম গরম মাছ ভাজা। তারপরে এদিকে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, মোমো সব রয়েছে। তারপর এদিকে একটু কেক দেখে নিলাম। কেকটা কেন দেখলাম সেটা এখন বলবো না, সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে।
এখানে একটু কেকের দোকানে এসে একটু কেক দেখে নিলাম, তারপরে চলে এলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে খুব ভালোবাসি, তাই ফুচকা দিয়েই স্টার্ট করলাম। ফুচকা না খেলে কিছুই ভালো লাগে না, তাই আগে ফুচকা খেয়ে নিলাম একটু ভালো করে। আর ফুচকাটা দারুণ মেখেছিল, দারুণ হয়েছিল ফুচকাটা। তারপরে দেখো ঝালমুড়িওয়ালার কাছে দাঁড়িয়ে ঝালমুড়ি বানিয়ে নিলাম, দিয়ে একটু ফুচকা খাওয়ার পরে ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়িটাও অসাধারণ বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল ঝালমুড়িটা। এই সমুদ্রের পাড়ে ফুচকা, ঝালমুড়ি, কফি, মাছ ভাজা এগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এগুলো না খেলে যেন মনে হয় কি খাইনি, তাই এগুলো তো খেতেই হবে। আর তার সাথে তো আমার ফেভারিট একটা জিনিস মোমো, যাকে আমি ভীষণ ভালোবাসি। এটা আমি খাবই, এটা যেখানেই যাই আমি সেখানেই খাই, শুধু দীঘা বলে না, আমি রাস্তায় বেরোলেই মোমো খাই। আর তার সাথে ছিল ফিশ ফ্রাই, দেখো ফিশ ফ্রাই, ও যা খেতে ছিল গো, অসাধারণ, বলার মতন না। দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হবে ফিশ ফ্রাইটা। তারপরে রাতে ডিনারে চলে এলাম। ডিনারে ছিল রুমাল রুটি, আর তার সাথে ওই মুরগির ঝোল, আর সাথে জিলিপি। নাইট ফ্রেন্ড, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে আবার কালকে। কালকের ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে। কালকে একটা সারপ্রাইজ আছে, তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট আমার অল ফ্রেন্ড, টাটা, বাই বাই, সি ইউ।